বাহিরের কাজ শেষ করে ঘরে ফিরেই ঘরটা এলোমেলো দেখলেই স্বামীর মেজাজ খারাপ হয়ে যায়। এই কথাটা কিন্তু বেশিরভাগ গৃহিণীদের মুখেই শুনতে হয়। কমন একটা প্রশ্ন থাকলেও আমরা মাঝে মধ্যে মনে করি যে কেন স্বামীরা এই কথাটা বলে থাকে। আমি নিজেও আমার স্বামীর সাথে মাঝে মধ্যে এই ব্যাপার নিয়ে ঝগড়া করি। বলি যে তুমি কেন এত বক বক করো, ঘর এলোমেলো থাকলে তাতে তোমার এত মাথা ব্যথা কেন? বাসায় ছোট সদস্য থাকলে ঘরটা তো একটু অগোছালো থাকবেই। এটা বোঝাতে চাইলেও তাকে মাঝে মধ্যে কোনোভাবেই বোঝাতে পারি না। তখন আবার নিজে নিজেই মনে মনে ভাবি যে ঠিকই তো আছে, বেচারা সারাদিন অফিস করে বাসায় ফেরার পর যদি দেখে ঘরটা অগোছালো, তখন স্বাভাবিক তার মেজাজটা খিটখিটে হয়ে যাওয়ারই কথা। এই কারণে আমি হাতে যত কাজই জমে থাকুক না কেন, সে অফিস থেকে বাসায় ফেরার আগে আমি এই ঘরটা একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করি। আজ তার অফিস আছে, তবে আমার আর আজকে বাসা থেকে বের হতে হবে না, কারণ মানহার স্কুল ছুটি, এক্সাম চলছে, তো এই কারণে 2-3 দিন গ্যাপ দিয়েই এক্সামগুলো হচ্ছে। অনেক দিন পর আজকে সকালে কয়েকটা রুটি বানাচ্ছে। এমনিতে রুটি বানানোর আলসামোটা আমার আগে থেকে আছে। সকালে আমি বেশিরভাগ সময় ভাত বসিয়ে দেই, তো আজকে ভাবলাম যে কয়েকটা রুটি বানাই। ফ্রোজেন রুটি যদি থাকে তখন একটু 2-1টা ভাজি, এছাড়া কখনোই আমি কষ্ট করে রুটি বানাতে যাই না। কেন জানি আমার রুটি বানাতে খুবই আলসামো লাগে। এতগুলো রুটি বানালাম, তবে একটা রুটিও তাকে খাইয়ে দিতে পারলাম না। কে জানে আজকে যে সে এত আগেই অফিসে চলে যাবে তা জানতাম না। চিন্তা করেছিলাম যে হয়তো আরও 1 ঘন্টা পরে যাবে। যাই হোক, তাকে বিস্কিট খাইয়ে অফিসের জন্য বিদায় করেছি। আমার এত আফসোস লাগছিল, এতগুলো রুটি আজকে বানিয়েছি। আমি 1.5টার মতো রুটি খেয়েছি, মানহা পাখি অর্ধেকটা রুটি খেয়েছে, বাকি রুটিগুলো অমনি রয়ে গিয়েছে। এই ফাঁকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। দুপুরের খাবারটা সে নিয়ে যায় না অফিসে। অফিস থেকে যেহেতু বিকেলেই ফিরে আসে, দুপুরে কোনো একটা কিছু খেয়ে নেয়, বিকেলে এসে এখানে ভাতটা খায়। দুপুরের রান্নার জন্য আজকে মাসকলাইয়ের ডাল রান্না করছি, তাও আবার মূলা দিয়ে। কে কে মূলা দিয়ে মাসকলাইয়ের ডাল খেয়েছেন আমি জানি না, তবে আমাদের এলাকায় মূলা দিয়েও কিন্তু মাসকলাইয়ের ডালটা খুব খাওয়া হয়। এপাশে মুরগির মাংস ভুনা করার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে একটু ঝাল করে মুরগির মাংস ভুনা করব, অনেক দিন হয় এভাবে খাওয়া হয় না। একটু টমেটো সস দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সাথে কয়েকটা গরম মশলা দিয়ে আমি এভাবে একদম মাখা মাখা করে মাংসটুকু রান্না করেছি। বেশ কয়েকদিন যাবৎ ভাবছিলাম মানহা পাখির চুলগুলো ছোট করে দিব। গতকালকে চুল ছোট করে নিয়ে এসেছি। এই শীতের সিজনে গোসলের পর তার চুল শুকাতে গেলে আমার অনেকটা মুশকিলে পড়তে হয়। প্রায় 1 মাস যাবৎ তার সর্দি কাশি কমছে বাড়ছে, তবে কোনোভাবে সেরে যাচ্ছে না। তাই অনেক কষ্টে তাকে রাজি করিয়ে চুলগুলো ছোট করে নিয়ে এসেছি। মাশাআল্লাহ, সে দেখি তার হেয়ার কাটটা পছন্দ করেছে। দুপুরের খাবারের জন্য আজকে মূলা দিয়ে মাসকলাইয়ের ডালও রান্না করেছি, সাথে একটু মাংস ভুনা করেছি। তাই ভাবলাম যে একটু ভর্তা হলে কেমন হয়। ফ্রিজে ফ্রেশ কিছু ধনিয়া পাতা ছিল, তো ধনিয়া পাতা দিয়ে সাথে কয়েকটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন দিয়ে আমি সরিষার তেলে হালকা একটু টেলে নিয়েছি, আর এইভাবে শিলপাটার সাহায্যে বেটে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। যত রকমের তরকারি আইটেম থাকুক না কেন, শীতের দিন দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা আইটেম থাকলে কিন্তু ভাতগুলো তৃপ্তি নিয়ে খাওয়া যায়।